এক ছিল ঘন সবুজে ঘেরা এক বিশাল জঙ্গল। সেখানে নানা রকম পশু পাখি মিলেমিশে বাস করত। জঙ্গলের পরিবেশ ছিল শান্ত ও সুন্দর, কিন্তু সেই জঙ্গলেরই রাজা ছিল এক শক্তিশালী সিংহ, যার ভয়ে সবাই তটস্থ থাকত। সিংহটি শুধু শক্তিশালীই ছিল না, সে ছিল ভীষণ অহংকারী এবং লোভী। নিজের ক্ষুধা মেটানোর জন্য যতটা শিকার দরকার তার চেয়েও বেশি সে হত্যা করত। অন্য প্রাণীদের কষ্ট বা দুঃখের কথা সে কখনো ভাবত না। একদিন সিংহটি খুব ক্ষুধার্ত হয়ে জঙ্গলে ঘুরছিল। অনেক খোঁজাখুঁজির পরেও সে কোনো শিকার পাচ্ছিল না। ঠিক তখনই তার চোখে পড়ল একটি সুন্দর হরিণী। হরিণীটি নিশ্চিন্তে গাছের পাতা খাচ্ছিল। তার গলায় একটি ছোট্ট ঘণ্টা বাঁধা ছিল, আর চোখে ছিল অদ্ভুত মায়া। সুযোগ বুঝে সিংহটি এক ঝাঁপে হরিণীটিকে ধরে ফেলল এবং তাকে নিয়ে নিজের গুহায় ফিরে গেল। সেখানে তার পরিবার মিলে আনন্দ করে সেই হরিণীকে খেয়ে নিল। এদিকে হরিণীর ছোট্ট বাচ্চা আর তার স্বামী অপেক্ষা করছিল। সময় গড়িয়ে গেল, কিন্তু হরিণী আর ফিরল না। চিন্তায় পড়ে তারা দুজন তাকে খুঁজতে বের হলো। জঙ্গলের প্রতিটি কোণ তারা খুঁজল, কিন্তু কোথাও তাকে পেল না। এমন সময় একদল হাতি তাদের কান্না শুনে থেমে যায়। হরিণটি কাঁদতে কাঁদতে সব ঘটনা বললে এক হাতি জানায় যে সে দেখেছে এক সিংহ একটি হরিণকে ধরে নিয়ে গেছে। এই কথা শুনে হরিণের মন ভেঙে যায়। তখন হাতি তাদের সান্ত্বনা দিয়ে বলল, এভাবে কাঁদলে হবে না, অন্যায়ের প্রতিবাদ করতে হবে। তারা সবাই মিলে এক বুদ্ধিমান বাঁদরের কাছে গেল। বাঁদরটি সব শুনে কিছুক্ষণ চিন্তা করে বলল, শক্তিতে সিংহকে হারানো যাবে না, কিন্তু বুদ্ধি দিয়ে তাকে হারানো সম্ভব। সে একটি পরিকল্পনা করল। একজন শিকারীর সাহায্যে সিংহকে ফাঁদে ফেলতে হবে। পরিকল্পনা অনুযায়ী শিকারী একটি গভীর গর্ত খুঁড়ে ফাঁদ তৈরি করল। এরপর বাঁদর সিংহের কাছে গিয়ে বলল, মহারাজ, আমি দেখেছি ওদিকে অনেক হরিণ জড়ো হয়েছে। আপনি চাইলে সহজেই অনেক শিকার করতে পারবেন। লোভে পড়ে সিংহ তার সঙ্গে রওনা দিল। বাঁদর তাকে ধীরে ধীরে সেই ফাঁদের দিকে নিয়ে গেল। হঠাৎ সিংহ পা হড়কে গভীর গর্তে পড়ে গেল। গর্তে পড়ে সিংহ ভয়ে কাঁপতে লাগল। সে অনুতপ্ত হয়ে কাঁদতে কাঁদতে বলল, আমাকে ক্ষমা করে দাও, আমি আর কখনো এমন কাজ করব না। হরিণের স্বামীর মনে দয়া জন্মল। সে বলল, তুমি আমার স্ত্রীকে কেড়ে নিয়েছ, তবুও আমি তোমাকে ক্ষমা করছি, কারণ প্রতিশোধ নিলে আমি তোমার মতোই হয়ে যাব। সবার অনুরোধে শিকারী সিংহকে গর্ত থেকে তুলে আনল, কিন্তু মাটিতে উঠেই সিংহ তার পুরনো স্বভাব প্রকাশ করল। সে হঠাৎ শিকারীর ওপর আক্রমণ করতে গেল। শিকারী প্রস্তুত ছিল। মুহূর্তের মধ্যে সে তার বর্ষা সিংহের বুকে বিদ্ধ করল। কিছুক্ষণের মধ্যেই সিংহের মৃত্যু হল। এরপর থেকে জঙ্গলের সব প্রাণী বুঝতে পারল, লোভ আর অহংকারের শেষ পরিণতি ধ্বংস। তারা সবাই মিলেমিশে থাকতে শুরু করল এবং প্রয়োজনের অতিরিক্ত কেউ আর শিকার করল না। জঙ্গলে আবার শান্তি ফিরে এলো। শিক্ষা: অহংকার, লোভ আর হিংসা মানুষকে ধ্বংসের পথে নিয়ে যায়, আর দয়া, ক্ষমা আর সহমর্মিতা, এই গুণগুলোই সত্যিকারের মহত্বের পরিচয়।